सजा के आया हूँ, नजरने गुंबदे खजरा सजा के आया हूँ। मैं अपने दिल में मदीना बना के आया हूँ। कबूल कीजिए, तोहफा है बहुत निराली। मैं सबको सलाम करता हूँ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व तआला बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बबरकते हुर्मते अज़मते बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्न औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून। सदक़ल्लाहुल अज़ीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका ला मिनश शाहिदीन व शाकिरीन अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। समस्त प्रशंसा अल्लाह ताआलार जन्य, जिनि आसमान जमीन पहाड़ पर्वत नदी नाला गाछ बृक्ष लता पाता जिन इंसान मानव दानव फरिश्ता एवं जन्नत और जहन्नम एक কথায় কুল কায়নাত সৃষ্টি করেছেন। তিনার দরবারে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। তাই সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে দরুদে কামিলা নাজিল হোক, ভগবতীর হোক, গর্বিত হোক, বর্ষিত হোক আমিনাল্লাল মুরুদুলাল মক্কার সরদার মদিনার তাজদার রহমতের ভান্ডার দয়ার অবতার পাপীদের উদ্ধার বিশ্ব রাসূল নূরের পুতুল বিশ্ব নহ মণ্ডলের কান্ডার বিশ্ব নবী প্রেমের ছবি ইসলামের রবি তথা মুহাম্মদ আল আরবি হাসানি হিজাজি মক্কি মাদানী কুরাইশের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি উচ্চ স্বরে ভক্তি ভরে নবীকে হাজির ও নাজির জেনে এবং মেনে তিনার প্রতি দরুদের শরীফের নজরানা পেশ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের নিকট কুরআন শরীফ 30 পারা 114টি সূরা 6666টি আয়াতে ভরা মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যার মানে, যার ব্যাখ্যা, যার তরজমা আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বে কায়নাত পরবর্তীগার আলম কুরআন শরীফের মধ্যে আরবি ভাষায় কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যার ব্যাখ্যা, যার মানে, যার তরজমা, বেশক নিশ্চয় আমার বন্ধুদের ভয় নেই ইহকালে ও পরকালে। आज अल्लाह तबारक व तआला रब्बे कायनात परवरदिगार आलम আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ কোন বন্ধুর কথা কুরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন যে বন্ধুদের ভয় নেই। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা 18000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আজ নদীকে সৃষ্টি করেছেন, আজ জমিনকে সৃষ্টি করেছেন, আজ পাহাড়কে সৃষ্টি করেছেন, আজ পর্বতকে সৃষ্টি করেছেন। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল শব্দের দ্বারা 18000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এই 18000 মাখলুকাতের মধ্যে আফজালুল মাখলুকাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ঘোষণা
ঘোষণা করেছেন সেই বান্দাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বান্দার কথা ঘোষণা করলেন, কোন বান্দার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ব্যাখ্যায় বললেন, কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বেশক নিশ্চয় আমার বন্ধুদের ভয় নেই ইহকালে ও পরকালে। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বান্দাদের মধ্যে, বান্দা বান্দির মধ্যে আজ কোন বন্ধুর কথা বললেন? আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বন্ধুর কথা বললেন যে বন্ধুদের মধ্যে না কোনো ডর আছে, না কোনো ভয় আছে। সেই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য কোরআনের মধ্যে ঘোষণা করলেন। আজ যেমন দেখুন, যাকে সাইয়্যিদুল আউলিয়া বলা হয়, হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাগদাদ শরীফের সরজমিনের মধ্যে আরাম করতেছেন, এবং এই হিন্দাল ওলি হুজুরে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বিশ্বের কোনায় কোনায় আজ বহুত আল্লাহর ওলি আছে এবং আল্লাহর আউলিয়ার মাজার মুবারকের মধ্যে যিনারা আরাম করতেছেন, এবং সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য কোরআনের বন্ধু বলেছে, তাদেরকে কোরআনের ভাষার মধ্যে বলেছে এরাই আমার বন্ধু। তো আজ যেমন পুলিশের ধরতিতে, আজ পুলিশের ধরতিতে দুইজন আল্লাহর ওলি আরাম করতেছেন, যিনার নাম মাওলানা সাহাবি আজমাতুল্লাহ এবং উরশে খাজা জিয়া, যিনার নামে হচ্ছে মাওলানা শাহ আব্দুল কাদের গোলাম খাজা, আয় খাজা জিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু বলা হয়েছে, তিনাদের কথা বলা হয়েছে যিনারা আল্লাহ আল্লাহ রসুল করে জিকির ও আজগার করে করে আয় রাতকে দিনকে এক করে দিয়েছে। শুধু আল্লাহ আল্লাহ রসুল করতে যে আয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য আয় দিন ভুলে গেছে, রাত্রি ভুলে গেছে, আয় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে শুধু ইয়াদ করেছেন। আল্লাহর নবীকে, আমার আপনার নবী, দো জাহানের বাদশা, কলি কমলি वाला হুজুরে নূর সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইয়াদ করেছেন, মনে করেছেন। আয় সেই রকম করে আয় আল্লাহ তাবারক ওয়া তাআলার আয় বন্ধু হতে পেরেছে, আয় সেই রকম করে আল্লাহর ওলি হয়েছে। আয় যেরকম আজমত পিয়া ও খাজা জিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন হুজুর গদ্দি নসির, হুজুর দরবেশ পিয়া, হুজুরে খাজা শামসুদ্দিন হাসান ফারুকী মাদ্দাজিল্লাহুল আলীকেও বলা হয়েছে এবং ওনার নসলকে বলা হয়েছে। তো আজ সুবহানাল্লাহ, আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট হিন্দাল ওলি হুজুরে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট কারামত বলে আমার বক্তব্যকে ইতি করব। তো আজ হিন্দাল ওলি হুজুরে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত যে আজ আপনারা সবাই জানেন দুনিয়ার বুকে অনেক ধর্মীয়রা বাস করতেছে, অনেক ধর্মীয় লোকেরা রয়েছে, আজ দেওবন্দি রয়েছে, ওহাবি রয়েছে, ফারাজি রয়েছে, এইরকম করে অনেক অনেক ফিরকা বেরিয়েছে যারা নিজেদেরকে সুন্নি বলে কিন্তু ভিতর থেকে তারা টুন্নি বটে, তারা সুন্নি না। আজ সুন্নি বলে দুনিয়ার বুকে চলতেছে কিন্তু তারা তো সুন্নিকে দাবি করছে না, নিজের নামে অনেক কিছু করতে বলে দিয়েছে। তা আজ তাদের জন্য বলা হচ্ছে এরকম করে বহুত ফিরকা বেরিয়ে গেছে, বহুত বাতিল ফিরকা দুনিয়ার জমিনের মধ্যে ঘুরতেছে। তো আজ তাদের জন্য বলা হয়েছে, দেওবন্দীদেরকেও বলতেছে, ওহাবি ফারাজি রাফেজিদেরকেও বলতেছে। তো আজ যে ঘটনাটি বলতেছি, আজ সবাই জানেন যে হিন্দুরা একদিন একটা পূজার মধ্যে মূর্তিদেরকে দুধ খাওয়ানোর কথা বলে, দুধ খাইয়ে দেওয়া হয়, দুধ পান করায় এবং তাদেরকে ফল পাকড় খাওয়ানো হয়, নাকি বলে সে মাটির পুতুলটা নাকি খায়। তো তাই আজ হিন্দু লোকেরা সে কি করে, সেই দিনে উৎসবের দিনে, ওদের উৎসবের দিনে সকালবেলায় চান টান করে গোসল করে সেই দুধকে পেয়ালার মধ্যে নিয়ে যায় এবং সেই মূর্তিকে যে খাওয়ায়। কিন্তু মূর্তি তো খায় না, মূর্তি তো নিজেই মাটি, তো ও আর কি করে পান করবে, ও আর কি করে দুধকে পান করবে। তো যে পণ্ডিত যে থাকে ওর ঘর চলে, ওর ঘর খুবই ভালোভাবে চলে, কারণ ও পরের পায় আর জাবকি খায়। তাই ওই তো পরের দুধকে নিয়ে একদম ঘরে আপনার চালাতে থাকে। এইরকম করে ওই পণ্ডিত যখন এইরকম করে দিনের পর দিন যখন এইরকম করে সে ওইখানে পূজারিগিরি করতে থাকে, তার মেয়ে একদিন জিজ্ঞেস করে যায় যে আব্বা তুমি প্রত্যেক দিন কোথায় যাও? তার মেয়ে, ওই পণ্ডিতের মেয়ে, ওই পূজারীর মেয়ে বলেছে, মা আমি আমাদের ভগবানের কাছে যাই, দেবতার কাছে যাই, ওই আমরা যে মাটির পুতলাটাকে বলে থাকি ওরা নাকি ওইটাকে ভগবান বলে, তো ওর কাছে যাই, আমি ওখানে খিদমত করি। ওর মেয়ে জিদ করেছে, ওর মেয়ের বয়স যে বেশি তাও না, 10-12 বছর বয়স মেয়েটার। সেই মেয়েটা ওর আব্বাকে বলেছে, আব্বা আমি কালকে যাব আমাদের ভগবানকে দুধ পান করাতে। বলে না, ওটা আমার কাজ, তুমি যেও না, তুমি যদি যাও লোকে কথা বলবে যে পণ্ডিতের মেয়ে আজকে দুধ পান করাতে চলে আসছে, এটা লোকে খারাপ বলবে। আমি ওখানে ডিউটি দিই, ওখানে আমিই থাকবো, তুমি যেও না মেয়ে।
কিন্তু সেই মেয়ে জিদ করতে রইলো। সেই মেয়ে অনেকক্ষণ ধরে বলতে রইলো যে আব্বা আমি কালকে যাব, আমি আপনার ডিউটিতে কালকে যাব, কালকে তুমি যেও না, আমি কালকে যাব। এইরকম করে যখন মেয়ে কাঁদতে কাঁদতে তার আব্বাকে বললো, ওই পণ্ডিতকে, ওই পণ্ডিত বলতে রইলো ঠিক আছে মেয়ে তুমি যাও, কারণ বাবার মন তো নরম হয়, তাই মেয়ের জন্য বলে দিল তুমি যাবে কালকে মা। সে সকাল হলো, সেই মেয়ে দুধকে তার মা দিল পেয়ালার মধ্যে ভর্তি করে যখন দুধ দিল, এবং সেই মেয়ে গোসল করে চলে গেল তাদের মূর্তির কাছে, ওই মাটির পুতলার কাছে চলে গেল। মাটির পুতলার কাছে যে বলছে হে ভগবান, হে দেবতা, হে গড, হে ঈশ্বর, এই দুধকে আমি এই তোমার জন্য নিয়ে এসেছি, তুমি পান করে নাও। সেই মাটির পুতলা না নড়ছে, না হিলছে, না পান করছে, না তার কথা শুনছে, তার তো কোনো কথাই শুনছে না। তো সে তো কিছু জানেই না। সে মাটির পুতলা স্তর ভাবে এক জায়গাতে সে অবস্থিত হয়েছে, এক জায়গাতে দাঁড়িয়ে আছে। এইরকম করে সেই মেয়ে জিদ করতে করতে বলতে রইল আজ যদি না সেই পণ্ডিতের মেয়ে, যে পণ্ডিত প্রত্যেক দিন আপনাকে দুধ খাইয়ে যায়, সেই মেয়ে ওই পুতলাকে বলছে যে আমার আব্বা প্রত্যেক দিন তোমাকে দুধ পান করিয়ে যায়, প্রত্যেক দিন তোমাকে দুধ পান করে যায়, আর তার মেয়ে আমি এসে বলতেছি যে আজকে দুধটা পান করে নাও। আমি তারই মেয়ে বলছি, কোনো মতে সেই মাটির পুতলা দুধকে পান করতেছে না। সেই রকম করে ওই রকম করতে করতে যখন মেয়ে না থাকতে পেরে জিদ করলো, আহাত করলো, ওয়াদা করলো, তার মধ্যে সে কি করতে রইলো, মাথাকে ঠুকতে রইলো। ওইখানে ওই মাটির পুতলার নিচে মাথাকে ঠুকতে রইলো। মাথা ঠুকতে ঠুকতে তার মাথাতে এত আঘাত হলো, এত চোট লেগে গেল যে তার মাথার মধ্যে রক্ত বের হতে শুরু করলো। তার মাথার মধ্যে যখন রক্ত বের হতে শুরু করলো, এইরকম করে তার মধ্যে বলতে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমার এই পেয়ালার মধ্যে তুমি দুধকে পান করে নিবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথাকে এইরকম করে ফাটিয়ে যাব, এইরকম করে রক্ত বের করতে থাকবো, রক্ত বের করতে থাকবো। সেই মাটির পুতলা অবস্থিত হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, আর ওই রকম করে ওই মেয়ে মাটির সামনে, পুতলার সামনে মাথাকে ঠুকছিয়ে যাচ্ছে। তখন সেই ব্যক্তি একজন বুজুর্গ ব্যক্তি ছিল, যে বুজুর্গ ব্যক্তি ওই রাস্তার মধ্যে যাচ্ছিল। সে যে দেখছে যে একটা ছোট্ট মেয়ে সে মন্দিরের মাথায়, মন্দিরের নিচে যে মাথাকে ঝুঁকিয়ে রেখেছে, আর মাথাকে এত আঘাত করেছে যে তার মাথার মধ্যে রক্ত বের হতে রয়েছে। তখন বলতে রইলো, ওই বুজুর্গ ব্যক্তি যাওয়ার পর বললো হে মেয়ে তুমি মাথাকে আঘাত করছো কেন? তখন ওই মেয়ে বলছে হে ফকির বাবা, তুমি মুসলমান, তুমি কি বুঝবে আমাদের ধর্মে, তুমি তোমার ধর্ম করো, আমাকে আমার কর্ম, আমার ধর্ম করতে দাও। তখন সেই বুজুর্গ ব্যক্তি, সে আল্লাহওয়ালা বলতে রইলে হে মেয়ে তুমি বলো, তোমার যদি আমি কিছু সাহায্য করতে পারি, তুমি কেন এইখানে মাথাকে তুমি আঘাত করছো? তোমার শরীরে পুরো রক্ত রক্তময় হয়ে গেছে, তোমার প্যান্ট জামা তো ছিঁড়ে গেছে, তোমার ড্রেস তো নোংরা হয়ে গেছে, তোমার রক্ত তো ড্রেসের মধ্যে লেগে গেছে, এবং তোমার মাথার মধ্যে চোট লেগে গেছে, তুমি কেন এরকম করতেছো? তুমি কেন এরকম করতেছো? তুমি একবার আমাকে বলো, আমি যদি পারি আমি তোমার সাহায্য করব। তখন সেই মেয়ে বলতে রইলো ফকির বাবা তুমি তো আমার তো কিছু সাহায্য করতে পারবে না, তবে তুমি যখন এতই জিদ করছো তুমি শুনে নাও। আমার আব্বা এইখানের পণ্ডিত, এইখানের পূজারী, সে প্রত্যেক দিন আসে আর সে দুধ পান করিয়ে যায় আমাদের ভগবানকে, আমাদের গডকে, আমাদের ঈশ্বরকে, সে প্রত্যেক দিন দুধ পান করিয়ে দেয়। তো আজ আমি আব্বার কাছে ওয়াদা করে আজকে এসেছিলাম যে আজকে আমি দুধ পান করে যাব। তো সেই আল্লাহওয়ালা, সেই বুজুর্গ ব্যক্তি জানতেন, সেই বুজুর্গ ব্যক্তি জানেন যে এই মাটির পুতলা কোনো আল্লাহ নয়, কোনো গড নয়, কোনো ভগবান নয়, কোনো ঈশ্বর নয়, একমাত্র একজনই আল্লাহ আছে, এবং তার প্রেরিত মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মেয়েকে বলতে রইলো। তো সেই মেয়ে বলছে ফকির বাবা আমার আব্বা এইখানেই কাজ করে, এইখানেই ডিউটি দেয়, প্রত্যেক দিন দুধ খাওয়ায়, তো আজ আমি দুধ পান করাতে এসেছি। আমি বলতেছি যে হে ভগবান, আমি তারই মেয়ে বলছি আজকে দুধটা আমার হাত থেকে পান করে নাও। তো কোনো মতে সে মূর্তি পান করছে না, সে মাথাকে ওই রকম করে আঘাত করতে যাচ্ছে, ওই রকম করে চোট লাগা যাচ্ছে। তখন সেই বুজুর্গ ব্যক্তি বলল যদি আমি তোমাকে সাহায্য করি তুমি এবার মাথায় আঘাত করাটা বন্ধ করবে? তখন সেই মেয়ে বলল জি, আপনি যদি বলে দেন আর আপনার যদি কথাতে হয়ে যায় তো আমি চুপচাপ চলে যাবো ভাই। ঠিক আছে। সেই বুজুর্গ ব্যক্তি, সে আল্লাহওয়ালা, সেই মুহূর্তে কি করলেন, ওই মূর্তিকে বলতে রইলে আজ আল্লাহওয়ালার পাওয়ার, আল্লাহওয়ালার তাকত, আল্লাহওয়ালার ক্ষমতা
আজ দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে দান করেছেন সেই ক্ষমতা। আজ দেখুন ওই মাটির পুতলাকে বলতে রইল ওই বুজুর্গ ব্যক্তি, হে পুতলা দুধ পিলে, এ পুতলা দুধ পিলে, এইরকম করে যখন একবার বললো সে শুনতে রইল না। তখন ওই মেয়েটা বলছে, ফকির বাবা তোমার কথা কি শুনবে, আমি তো কখন থেকে মাথা আঘাত করতেছি, তুমি আর কি করবে, তুমি নিজের কাজ করো গা। তখন ওই মেয়েটা আবার বলতে রইল। দ্বিতীয়বারে ওই আল্লাহওয়ালা বললো, হে পুতলা দুধ পিলে, কিন্তু শুনলো না সে মাটির পুতলা। সেই মাটির মধ্যে কোনো জান নেই, কোনো প্রাণ নেই, কোনো হৃদয় নেই, তার মধ্যে রক্ত মাংস কিন্তু কোনো প্রকারের কোনো জিনিস নেই। সেই মুহূর্তে আল্লাহওয়ালা ওই মাটির পুতলার কানকে ধরে বলতে, হে পুতলা मैंने बोला যে দুধ পিলে। সেই মুহূর্তে মাটির পুতুলের মধ্যে জান চলে আসলো এবং সেই মাটির পুতলা ওই ওদের ভগবান যাকে বলা হয় তার সঙ্গে সঙ্গে দুধের পিয়ালাকে উঠে পান করে নিল। সুবহানাল্লাহ, সেই মুহূর্তে সুবহানাল্লাহ। ওই মেয়ে অবাক হয়ে গেল যে আমি এতক্ষণ ধরে সকাল থেকে মাথা আঘাত করতেছি, দুধ পান করলো না, আর এই ব্যক্তিকে যে তিনবার বলার পথে তার মধ্যে দুধ পান করিয়ে দিল। এই ব্যক্তিকে যখন ওই বুজুর্গ ব্যক্তি বলল, মেয়ে দুধ তো পান করেছে, এবার তো তুমি বাড়ি যাও সহি সালামত। সেই মেয়ে ওই কথা শুনে সহি সালামত বাড়ি যেতে রইল। আর ও আল্লাহওয়ালা এক রাস্তার মধ্যে পথিক হয়ে গেল, পথের পথিক হয়ে গেলেন এবং চলে গেলেন সে আল্লাহওয়ালা। সেই মেয়ের মধ্যে মাথায় আঘাত রয়েছে, রক্ত লেগে রয়েছে এবং শরীরের মধ্যে খুন লেগে রয়েছে। সে রাস্তায় যেতে যেতে লোকেরা দেখে খারাপ বলছে যে আজ পণ্ডিতের মেয়ে কিরকম বেহাই কাজ করেছে, খারাপ কাজ করেছে, জিনা করে এসছে মনে হয়। আজ পণ্ডিতের মেয়ে কিরকম কাজ করে এসেছে, তার মাথার মধ্যে আঘাত লেগে রয়েছে, তার শরীরের মধ্যে রক্ত লেগে আছে, তার ড্রেস খারাপ হয়ে গেছে, তার ড্রেস নোংরা হয়ে গেছে, তার লেবাস খারাপ হয়ে গেছে। সেই মেয়ে ওই রকম করে যাচ্ছে আর লোকে গ্রামের মহল্লার লোকেরা ওই রকম করে ভাষা বলতেছে। সেই মুহূর্তে যখন ওই কাঁদতে কাঁদতে ওই মেয়ে বাড়ি গেল, ওর আব্বা বলল, পণ্ডিত বলল যে হে মেয়ে তুমি এরকম তোমার হাল কি করে হলো, তোমার মাথায় আঘাত কি করে। তার সাথে সাথে গ্রামের লোকও কিন্তু পিছনে পিছনে এসেছে, ঘরের মধ্যে এসে বলেছে, হে পণ্ডিত তোমার মেয়ে আজকে খারাপ কাজ করেছে, তুমি যেখানে আমাদের ভগবানের দেখভাল করো, তুমি সেই পণ্ডিত পূজারী হয়ে আজ তোমার মেয়ে খারাপ কাজ করেছে, জিনা করেছে, আর খারাপ কাজের মধ্যে অবিচারের মধ্যে ছিল। সেই মুহূর্তে বলতে রইল পণ্ডিত, হে মেয়ে তুমি বলো, সত্য কথাটা বলে দাও, আজ আমার মান সম্মানের ব্যাপার আছে, আজ আমার ইজ্জতের ব্যাপার আছে। সেই মুহূর্তে মেয়েটা বলতে রইল, আব্বা জান তুমি শুনো, আমি যখন তোমার কাছে ওয়াদা করেছিলাম যে আজ আমি মাটির পুতলাকে দুধ খাওয়াতে যাবো আমাদের ভগবানকে, সেই মুহূর্তে আমি আহাত করে গিয়েছিলাম যে আমি আজ দুধ পান করে আসবো। আমি যখন গেলাম ওই মাটির পুতলাকে বলতে রইলাম, হে ভগবান তুমি আমার এই দুধকে পান করে নাও। সেই মুহূর্তে দুধ পান করতে ছিল না, অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করলাম, অনেকক্ষণ ধরে বলতে রইলাম, সে কোনো মতে সে ওই দুধকে পান করতে রইল না। সেই মুহূর্তে আমি আহাত করতে রইলাম, ওয়াদা করতে রইলাম, আমি কসম খেয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের ভগবান দুধ না পান করতে যাবে, দুধ না পান করবে, আমি ততক্ষণ পর্যন্ত এই পুতলার নিচে, এই মাটির নিচে আমি স্যারকে আমার মাথাকে আঘাত করতে করতে আমার মাথার মধ্যে এত আঘাত করব যে রক্তের মধ্যে বহির্কার হয়ে যাবে, রক্ত বিচ্ছিন্ন হয়ে যাবে, রক্ত বার হতে থাকবে। সেই মুহূর্তে ও মেয়ে আহাত করতে করতে বলেছিল, তাই ততক্ষণ পর্যন্ত ওই মাটির পুতলা দুধ পান করেননি, ততক্ষণ পর্যন্ত ওই মেয়ে এক লাগাতার মাথাকে তার আঘাত লাগিয়েছিল। তখন তার আব্বা জানে যে ওই মাটির পুতলা দুধ পান করবে না, ওই মাটির পুতলা কোনো দিন দুধ পান করে না। সে পূজারি জানে, সে পণ্ডিত জানে, কিন্তু সে মেয়ের দরদে, মেয়ের ভালোবাসাতে বলতেছিল, যাও মা তুমি যাও আর পান করে নিয়ে এসো। তখন গ্রামের লোক, মহল্লার লোক, তার আব্বা জান বলতে রইল, হে মেয়ে তুমি কি দুধ পান করে দিয়ে আসছো? তখন ওই মেয়ে বললো, হ্যাঁ আব্বা আমি দুধ পান করাবার পর আসছি। আর আমি দুধ পান করালো, বলে তুমি কি করে পান করালে মা? আমি তো আজ এত বছর ধরে আজ পূজারিগিরি করছি, পণ্ডিতগিরি করছি, আমি তো কোনো দিনও দুধ পান করাতে পারিনি। তখন বলতে রইল, হ্যাঁ আমি দুধ পান করে নিয়ে এসছি। তো পুরো গ্রামবাসী জানে যে মাটির পুতলা আমাদের দুধ পান করে না, সে পূজারিও জানে, কিন্তু সে পূজারীর মেয়ে বলছে না আজকে আমি দুধ পান করে নিয়ে এসেছি। সেই মেয়ে এবং গ্রামবাসী সে এক লাগাতার একই কথা বলতে থাকে যে হে পণ্ডিত, হে পূজারী, আজ তোমার মেয়ে খারাপ কাজ করে এসেছে, তোমার মেয়ে এটা মিথ্যে কথা বলছে, তোমার মেয়ে এটা একটা ফাঁকিবাজ গল্প বলছে, এটা সত্য নয়। আমাদের ভগবান কোনোদিন দুধ পান করেননি, পান করেনি, তা আজকেও করেনি। তোমার মেয়ে খারাপ কাজ করেছে,
তাই এই কথাকে ঢাকা দেওয়ার কারণে এই মিথ্যে কথা বলতেছে। এই মিথ্যে কথা বলতেছে। সেই মেয়ে কি বলতে রইলো, না আব্বা আমি সত্য কথা বলছি, আমি দুধকে পান করে নিয়েছি। তখন গ্রামের লোক বলতে রইলো, যদি তোমার মেয়ে যদি দুধ পান করে নিয়েছে ভগবানকে, তো কালো তো পান করাতে পারবে। সেই মেয়ে জোর করে বলতে রইলো, হ্যাঁ আমি কালকেও আমাদের ভগবানকে দুধ পান করিয়ে দেব। বলে ঠিক আছে। नारायण तकबीर, नारायण तकबीर, नारायण रिसालत, नारायण रिसालत, नारायण हैदरी, नारायण हैदरी, नारायण शहादत, नारायण शहादत, उर्से ख्वाजा जिया, उर्से ख्वाजा जिया, नारायण तकबीर, नारायण रिसालत। সেই মুহূর্তে ওই মেয়েকে জিজ্ঞেস করা হলো যে কালকে তুমি কি আমাদের ভগবানকে দুধ পান করাতে পারবে। সেই মুহূর্তে ওই মেয়ে বলতে রইল জোর করে, হ্যাঁ আমি কালকেও আমাদের ভগবানকে দুধ পান করাতে পারবো। তখন বলছে ঠিক আছে, কাল সকালে দেখবো আমাদের ভগবান কিরকম দুধ পান করে। সেই মেয়ে সকালে উঠে গোসল করলো। গোসল করার পর সেই মেয়ের মা যখন পিয়ালার মধ্যে দুধ দিল, দুধ নেওয়ার পর পিয়ালাকে নিয়ে গ্রামবাসী মহল্লাবাসী এবং তার আব্বা পণ্ডিত একসাথে সেই ঘরের মধ্যে গেল, পূজারীর ঘরের মধ্যে, যেখানে মাটির পুতুলটা রাখা হয়েছে। সেই পুতুলটা রাখার যেখানে হয়েছে ওইখানকে যাওয়া হয়েছে। আর বলতে রইল পণ্ডিতকে, এবং পণ্ডিতের গ্রামবাসীরা বলতে রইল পণ্ডিতকে যে হে পণ্ডিত, এবার তোমার মেয়েকে বলো যে দুধ পান করিয়ে দাও। তখন সে মেয়ে বলল, হে ভগবান, হে ঈশ্বর, এই দুধ তুমি পান করে নাও। তখন সেই মাটির পুতুল কোনো মতে দুধ পান করছে না। তারপর আবার বলল, হে ভগবান, হে ঈশ্বর, আজ এত লোকের সামনে আমার আব্বার বেইজ্জতি যেতে না হয়, আজকে তুমি তার কারণে এই দুধকে পান করে নাও। সেই মাটির পুতলা তখনও কিন্তু দুধকে পান করছে না। যখন মেয়েটা দেখছে এরকম করে দুইবার বলল, তিনবারের বেলায় বলল, হে পুতুল, হে ভগবান, যে ব্যক্তি কালকে দুধ পান করেছে সেই ব্যক্তির কসম করে বলতেছি, সেই ব্যক্তির কসম করে আজকেও দুধ পান করে নে। সঙ্গে সঙ্গে ওই মাটির পুতলা ওই বুজুর্গ আল্লাহ ওয়ালার কথা যখনই বললেন, ওই কসম দেওয়ার পরে পরই সেই মাটির পুতলার মধ্যে জান চলে আসলো, এবং সেই নিজে হাতে ওই মাটির পুতলা নিজে হাতে পিয়ালাকে নিয়ে দুধকে পান করতে রইল। দুধ পান করার পর পুরো গ্রামবাসী, পুরো মহল্লাবাসী এবং ওই পণ্ডিত পূজারী অবাক হয়ে গেল। অদৃষ্টের ব্যাপার, যে পণ্ডিত ভাবতে রইল যে যাকে আমি কোনো দিনও আজ দুধ পান করাতে পারিনি, আমি পূজারী হয়ে, আমি পণ্ডিত হয়ে আমাদের ভগবানকে কোনোদিন দুধ পান করাতে পারিনি, আজকে আমার মেয়ে আজ দুধ পান করে দেখালো। তখন সব গ্রামবাসী অবাক হয়ে গেল। গ্রামবাসী অবাক হয়ে যাওয়ার পরে বলতে রইল যে তোমার মেয়ে যে কথাটি বললো, কোন ব্যক্তির কসম করে বললো, সেই ব্যক্তির কারণে খেয়েছে। কারণ তোমার মেয়ে দুইবার বলেছিল দুধকে পান করেনি, দুধকে পান করেনি। এমন কোন ব্যক্তি রয়েছে যে ব্যক্তির কসম দেওয়ার পরে পরে দুধকে সঙ্গে সঙ্গে পান করে নিল। তখন সেই মেয়েকে বলতে রইল, হে মেয়ে, তুমি বলো তুমি কার কসম দিয়ে দুধকে পান করালে। সেই মেয়ে বলতে রইল, আব্বা, কালকে ওই ব্যক্তি আমাকে বাঁচিয়েছিল আমার মাথায় আঘাত লাগাতে লাগাতে। তখন বললো কেন? বলছে ওই ব্যক্তি এসে ওই মাটির পুতলাকে বলেছিল, হে পুতলা দুধ পিলে। তিনবার বলার পর কানকে ধরে যখন বলেছিল, হে পুতলা দুধ পিলে, তখন ওই মাটির পুতলা দুধ পান করে দিল। আর আমি ওইটাকে দেখে আমি আজকে ওর কসম লাগিয়ে দিলাম এবং ওর কসম বললাম, এই মাটির পুতলা তো দুধ পান করে নিল। তখন সঙ্গে সঙ্গে গ্রামবাসী মহল্লাবাসী জিজ্ঞেস করতে রইল, ওই ব্যক্তিকে যে আমাদের ভগবানকে কান ধরে দুধ পান করেছে, সে তো আরো বড় ভগবান, সে তো আরো বড় ঈশ্বর। তাদের হিন্দুদের মনের মধ্যে এই ভাষাগুলো বলতে রইল। এবং সেই মুহূর্তে সব গ্রামবাসী বলতে রইল, হে মেয়ে, যে পণ্ডিত, যে বুজুর্গ ব্যক্তিকে বলছো, ওই বুজুর্গ ব্যক্তি কোন রাস্তায় গিয়েছিল? তখন বললো ওর আব্বাকে যে আব্বা, আমি তা তো দেখিনি, তবে আমি হ্যাঁ একটুই দেখেছিলাম, এদিক থেকে এসেছিল, এদিক থেকে গিয়েছিল। তখন গ্রামবাসী সব হাঁটতে হাঁটতে পথের মধ্যে যেতে রইল। পথের প্রতীক হওয়ার পরে দেখছে এক গাছের নিচে ওই বুজুর্গওয়ালা ব্যক্তি বসে আছেন।
তখন সবাই জিজ্ঞেস করলো মেয়েকে, মেয়ে ওই ব্যক্তি কি? তখন ওই মেয়ে বলতে লাগলো, হ্যাঁ ওই ব্যক্তি কালকে ওই মাটির পুতলাকে দুধ পান করিয়েছিল। তখন সবাই যে তার কাছে মাথা ঠুকতে রইলো এবং তার কাছে বলছিল, হে ঈশ্বর, হে গড, হে ভগবান, তুমি আমাদের মহান এক, এরকম করে বলতে রইলো, নাউযুবিল্লাহ মিন যালিক, এরকম করে একের পর এক বলতে রয়েছে। তখন বলতে রইলো ওই বুজুর্গ আল্লাহ ওয়ালা বলতে রইলো, আমি সেই লয়, একজনই আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মহান একজন আল্লাহ রয়েছে এবং তার প্রেরিত রাসূল রয়েছে। তখন বলতে রইলো যে আমাদের ভগবানকে তুমি দুধ পান করালে কি করে? তুমি তো আমাদেরকে বলো। তখন সেই ব্যক্তি বললো, আমি আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলার তরফ থেকে এবং আল্লাহর প্রেরিত হাবিবের রসিলাতে আজকে আমি ওই মাটির পুতুলকে দুধ পান করেছি। বলে এবার বুঝতে পারলাম, আপনি দয়া করে এবার তো আমাদেরকে মুসলমান বানিয়ে দিন। তো তখন সেই মুহূর্তে কলমায়ে তাইয়্যিবা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে সেই মুহূর্তে পুরো গ্রামবাসীকে মুসলমান করলো। কিন্তু খাস কথা যে ওই বুজুর্গ ব্যক্তি ওই আল্লাহ ওয়ালা ছিল, তো ছিল, কে ছিল? আজ সেই বুজুর্গ ব্যক্তি সে অন্য কেউ ছিল না। আজমিরের ধরতিতে হুজুর হিন্দাল ওলি হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওই ব্যক্তি অন্য কেউ ছিলেন না। আজ যিনি আজমিরের ধরতিতে শুয়ে আরাম করতেছেন উনি সেই ব্যক্তি ছিলেন। তা আজ আমরা এইখান থেকে বুঝতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও আল্লাহর রাসূলের মধ্যে আমাদের জিকির ও আজকার থাকবে এবং আল্লাহর রাসূল এবং আল্লাহ যারা ওলিয়া হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কারামত হবে। তো আজ যাই হোক হুজুর খাজা শামসুদ্দিন হাসান ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী দরবারে আমি এতটুকু আমার বক্তব্য রেখেছি, ইনাদের মহব্বতে, ইনাদের দোয়াতে। তো আজ আমার ভাষা ও বলার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর দরবারে, আল্লাহ রাসূলের দরবারে আমার গুনাহকে maaf করে দিও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।